এই যে ওদের কাছে খাবার বাচ্চাগুলা। আসসালামু আলাইকুম। অনেকদিন পর হচ্ছে আমাদের ছাদের কিছু ভিডিও নিয়ে আসলাম। আমরা আমাদের ছাদের এই জায়গাগুলোয় হচ্ছে যে অনেকগুলো ভুট্টা গাছ ছিল, তারপর হচ্ছে বেগুন গাছ, সবজি গাছ ছিল, যেগুলো বৃষ্টির আগে হচ্ছে যে আমরা ভুট্টাগুলো কালেক্ট করে নিছি। এবং বেগুন গাছ এখন আপাতত আছে। আর অন্যান্য যে সবজি গাছ গুলো ছিল এগুলো বৃষ্টির কারণে মারা গেছে কিছু। যে এই সাইড দিয়ে কিছু মরিচ গাছ ছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন আগে মরিচ গাছ ছিল। তারপর হচ্ছে আমাদের এদিকে চীনা গাছ কয়েকটা দিছিলাম, ওইগুলো হচ্ছে যে মারা গেছে বৃষ্টির কারণে। আমরা এখন চিন্তা করতেছি বৃষ্টি শেষে হচ্ছে আমরা এই যে এই জায়গাগুলোর মধ্যে আবার হচ্ছে চীনা গাছ দিব, যাতে করে আমাদের বাজরি গাছ, তারপর হচ্ছে পাখিদের খাবারগুলো হয়ে যায় আর কি। আর এই জায়গার মধ্যে হচ্ছে আমরা আবার সবজি গাছ দিব, যাতে করে আমাদের সবজির মানে চাহিদা কিছুটা এখান থেকে মেটানো যায় আর কি। সেটা আমরা এখান থেকে হচ্ছে যে অনেকগুলা সবজি গাছ নিয়েছিলাম, তারপর হচ্ছে যে অনেকগুলো ভুট্টা গাছ থেকে হচ্ছে অনেকগুলো, এখানে হচ্ছে যে অনেকগুলো ভুট্টা গাছ ছিল, যেরকম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভুট্টা গাছের এখনো চারাগুলো হচ্ছে যে শুকাই গেছে, এগুলো এখনো আছে এখানে, এগুলো আমরা এখনো উঠাই নাই। তো এগুলো আছে, এগুলো থেকে হচ্ছে প্রত্যেকটা একটা থেকে দুইটা করে কালেক্ট করছে আমরা ভুট্টা এখান থেকে। তারপরে এদিক দিয়ে কিছু মরিচ গাছ আছে, এই যে এখানে একটা মরিচ গাছ এখনো আছে, যেটা হচ্ছে যে মরে গেছিল প্রায়। তারপর হচ্ছে এখনো আবার বৃষ্টি হওয়ার কারণে আবার হচ্ছে যে জীবিত হয়ে উঠতেছে। আর এদিক দিয়ে একটা ভুট্টা গাছের একটা ভুট্টা পড়ে রয়েছে, দেখায় আপনাদেরকে। এই যে এটা থেকে হচ্ছে চারা উঠতেছে, এই যে এটার মধ্যে ভুট্টা, মানে এটা থেকে চারা উঠতেছে। আর আমাদের এদিক দিয়ে হচ্ছে যে আপনারা দেখেন মালবেরি গাছটা, এটা হচ্ছে মোটামুটি বড়ই হয়েছে। বড় হওয়ার পর হচ্ছে একটা ডাল হচ্ছে শুকায় গেছে এবং সাইড থেকে হচ্ছে শাখা প্রশাখাগুলো বের হয়েছে আর কি। তো আমরা এটা থেকে হচ্ছে অনেকগুলো হচ্ছে কলম দিছি, কলম দিয়ে হচ্ছে যে এই যে এখানে কিছু চারা উৎপাদন করছি। এগুলো হচ্ছে আমরা নিচে রোপণ করবো, তার কারণে হচ্ছে যে এখানে মানে চারাগুলো তৈরি করা আর কি। এই যে এখানে আছে 4টা মতো আছে, এখানে এখানে আছে, আবার হচ্ছে ওইখানে একটা আছে, এবং এখানে আরেকটা কলম দেওয়া হয়েছে। এই যে এটা চারাটা, এটারও মোটামুটি শিকড় আসা শুরু করছে আমার থেকে মনে হইতেছে। তো এটারও হচ্ছে আমরা নিচে নিয়ে রোপণ করব, এগুলো হচ্ছে আমরা নিচে রোপণ করব, যাতে হচ্ছে যে এখানে আর কি কলম দেওয়া এগুলা। আর আমাদের ছাদে হচ্ছে এখন মোটামুটি অল্প পরিসরে হচ্ছে যে পাখি বলেন, তারপর হচ্ছে মুরগি বলেন, এগুলো আছে। আমরা হচ্ছে যে আমাদের পাখিগুলো অনেকগুলো পাখি সেল দিয়ে দিছি। তারপর হচ্ছে যে গুগু পাখিগুলার কিছু গুগু ফুগু, একটা থেকে দুইটা গুগু পাখি হচ্ছে চলে গেছে, আর বাকিগুলো সেল দিয়ে দিছি। আর এখন আমাদের তিতি মুরগিগুলো হচ্ছে আমরা সেল দিয়ে দিছি। ভিতরে যাই, আমরা হচ্ছে এদেরকে খাবার দেই, তারপর হচ্ছে আমরা দেখাই। আমি একটু খাবার দেওয়া গেছিলাম, তারপর জাস্ট এখন চিন্তা করলাম আর কিছু খাবার দেওয়া যায় এগুলারে। কি অবস্থা মনে হয়? ওদেরকে তো এখন খাবার দিছি। আমাদের এখানে হচ্ছে 10টা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আছে, এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। আমাদের নিচে যে টাইগার মুরগিগুলো ছিল ওইগুলো থেকে বাচ্চা হয়েছে আর কি, এই বাচ্চাগুলো এটাগুলো। আমার এখানে বাচ্চা আছে 10টা থেকে এগুলো কি অ্যাডাল্ট হয়ে গেছে প্রায়, এদের হচ্ছে 3 থেকে 4 মাসের মতো হয়ে গেছে। আমরা চিন্তা করতেছি হচ্ছে এরা কিছুদিন পর ডিম দেওয়া শুরু করবে, আমরা এগুলো থেকে হচ্ছে ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করবো আর কি, সেই জন্য হচ্ছে এগুলো এখানে রাখা। আর এদের সাথে হচ্ছে যে আমরা নিচে আরও কিছু মুরগি আছে, ওইগুলো দেখাবো আপনাদেরকে। আর এদিক দিয়ে আমার তিতি মুরগির একটা সেট আপ ছিল আর কি, ওইটা হচ্ছে আমরা নিচে নিয়ে গেছি, এটার মধ্যে হচ্ছে আমাদের মুরগির বাচ্চা রাখি, প্লাস হচ্ছে আমাদের চীনা হাঁসের বাচ্চা আনছি, ওই বাচ্চাগুলো রাখি। আমি আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাবো। আমরা চীনা হাঁসের বাচ্চা আনছি 6টা, ওইগুলো দেখাবো। আমাদের ছাগলগুলোর কী অবস্থা সেটাও হচ্ছে আপনাদের কাছে দেখাবো। আমাদের এতদিন হচ্ছে যে একটা প্রবলেমের কারণে আমি ভিডিও দিতে পারি নাই, জাস্ট সেটা হচ্ছে যে আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো, তার কারণে হচ্ছে আমি ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে হচ্ছে রেগুলার ভিডিও পাবেন আশা করতেছি, যেহেতু আমি এখন আবার হচ্ছে ভিডিও শুরু করছি। এই যে এখানে আছে, এখান থেকে হচ্ছে মেল হচ্ছে 1টা 2টা মেল 3টা মেল আছে এখানে, আর 7টা হচ্ছে ফিমেল আছে। আমরা এগুলো হচ্ছে এখানে বড় করতেছি। আর ওই সাইডে হচ্ছে আমাদের র্যাবিটসগুলো ছাড়া আছে, র্যাবিটসগুলো থেকে হচ্ছে তো আমাদের, আচ্ছা ওরা হচ্ছে এখানে খাওয়ার খাক, আমরা হচ্ছে ওই পাশে যাই, ওই পাশে যে আমাদের গুগুলো হচ্ছে উড়াউড়ি করতেছে, কারণ হচ্ছে যে ওরাও তো ডিম দিবে, মানে মেলটা হচ্ছে ফিমেলটাকে হচ্ছে তাড়া করতেছে, সেটা সম্ভবত ডিম দেওয়ার আগে এরকম করে আর কি। তো আমরা এখন চিন্তা করতেছি যে এগুলার হচ্ছে বাইরে ছেড়ে দিছি, ওরা যেখানে খুশি সেখানে হচ্ছে যে বাসা করে ডিম দিতে পারবে। চল আমরা ওই সাইডে যাই। আমাদের হচ্ছে যে র্যাবিটসগুলো যদি বলি, সেখান থেকে হচ্ছে মেলটা হচ্ছে মারা গেছে, আমাদের ব্ল্যাক কালার একটা মেল ছিল, যে মেলটা মারা গেছে আর কি। তো এখন হচ্ছে আমাদের 2টা ব্ল্যাক কালার ফিমেল, 2টা হচ্ছে ব্ল্যাক কালারের সরি 2টা হচ্ছে হোয়াইট কালারের ফিমেল আছে। তো আমরা এখন চিন্তা করতেছি আমরা হচ্ছে সেখান থেকে 2টা হোয়াইট কালার ফিমেল রেখে ব্ল্যাক কালার 2টা ফিমেল হচ্ছে বিক্রি করে দিব। এখন আমরা চাইতেছি এগুলো সেল দিয়ে আমরা হচ্ছে যে একটা মেল আনবো হোয়াইট কালারের, এটা মেল আনবো আর কি। আমরা সাদাগুলো হচ্ছে যে রাখবো চিন্তা করতেছি, ব্ল্যাকগুলো হচ্ছে যে অনেকদিন তো পালছি, তার কারণে হচ্ছে ব্ল্যাকগুলো এখন সেল দিয়ে দিব, ব্ল্যাকগুলো রাখতেছি না। আর এই যে এখানে হচ্ছে যে
ওর আমাদের 2 পেয়ার যে ঘুঘু ছিল আর কি, এই যে এই 1 পেয়ার এখানে একটা আছে, আর একটা হচ্ছে যে আমরা দরজা খোলা রেখে হচ্ছে যে একটু খাওয়ার জন্য গেছিলাম, ওর হচ্ছে চলে গেছে একটা, তো এটা আর আসে না ফিরে, যার কারণে হচ্ছে এখানে ফিমেলটা পড়ে আছে। আর ওই এখানে মেল ফিমেল যেটা আছে ওইটা হচ্ছে আমাদের একদম পুরাতন পেয়ার। এই পেয়ারটা হচ্ছে যে কি, আর হচ্ছে এখানে হচ্ছে ডিম দিবে আমার থেকে মনে হইতেছে, কারণ হচ্ছে যে মেলটা হচ্ছে ফিমেলটাকে তাড়া করতেছে সম্ভবত, ওর হচ্ছে ডিম দেওয়ার আগে এরকম করে আর কি। তো এখন চিন্তা করতেছে পুরো ঘরই খালি আছে, এদিক দিয়ে পুরো সেট আপই আমাদের খালি, এখন পর্যন্ত ওইগুলোর মধ্যে আমরা সব কিছু খালি করে দিছি। তো এখন দেখে ওরা কোন বাসায় গিয়ে ডিম পারে, আর এখানে ফিমেলটা আছে, ফিমেলটার জন্য হচ্ছে যে একটা মেল আনার চেষ্টা করবো বা ফিমেলটাই সেল দিয়ে দিব। আর আমাদের এখানে ডায়মন্ড ডবের ফিমেলটা আছে, এটার জন্য হচ্ছে মেজা তো মেলে আনি, ওরা হচ্ছে মারা যায় কিছুদিন পর পর, কয়েকটা মেল আনা হয়েছে, 3 থেকে 4টা মেল আনছিলাম, যার কারণে হচ্ছে যে ও মারা। এখন বাইরে হচ্ছে বৃষ্টি হইতেছে, একটু পরপর বৃষ্টি আসতেছে, একটু পরপর বৃষ্টি আসতেছে, যার কারণে হচ্ছে আমাদের ছাগলগুলো বাইরে বাঁধা নেই, সেগুলো হচ্ছে ঘরে, আমি ঘরে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই যে আমাদের বাজরিকের আছে 1 পেয়ার, সেটা হচ্ছে আমাদের একদম পুরাতন যে পেয়ারটা ছিল আর কি, আমরা একদম পুরাতন যে পেয়ারগুলো ওইগুলো রেখে রেখে বাকি পেয়ারগুলো হচ্ছে সেল দিয়ে দিছি। তো এখন আপাতত চিন্তা করতেছি ওদের থেকে যে বাচ্চাগুলো আসবে এগুলো কালেক্ট করে করে আমরা সেল দিব, আর না হয় হচ্ছে রেখে দিব। এখানে হচ্ছে যে দেখি 2টা বাচ্চা আছে সম্ভবত এদের ভিতরে, দেখি তো কয়টা বাচ্চা আছে। ওদের হচ্ছে যে একটা বাচ্চা দিছে ওরা, আমি যে বাচ্চাটা দেখাই আপনাদেরকে, এই যে বাচ্চাটা এখানে আছে, আর কি বাচ্চা আছে আমি দেখছিলাম হয়তো 2টা ডিম দিছিল, 2টা থেকে হয়তো একটা বাচ্চাই ফুটছে, আর হচ্ছে ফোটে নাই, একটাই আছে বাচ্চা। আর হচ্ছে যে এদিক দিয়ে আমাদের এটার এই অবস্থা, এই যে আমাদের খরগোশগুলো এখানে আছে। আমি হচ্ছে ওদেরকে দান দিছিলাম, হচ্ছে যে আমরা হচ্ছে ওই প্রত্যেক বছর ওদের বলি সিজনের সময় হচ্ছে আমরা দান কিনি কবুতরের জন্য, প্রায় 1 মনের মতো, মানে 40 কেজি দান কিনি, ওইখান থেকে হচ্ছে আমরা মুরগিগুলার কবুতরগুলো দিই, যেহেতু আমাদের এখন কবুতরের সংখ্যা কম, এদের অনেক দান কম হইলেই চলে। তো এদের জন্য দান দিলে হচ্ছে ঘুঘু পাখিগুলো খায়, ওই র্যাবিটসগুলো খায় আর কি, যেমন সেখানে দান দিয়ে দিছে এদেরকে, এদের ঘাস দেওয়া আছে। তো চলেন আমরা নিচে যাই হচ্ছে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাই, আমাদের যে নিউ সেট আপটা আছে ওইটাও দেখাই আপনাদেরকে। এই যে বাচ্চাগুলা, এগুলো হচ্ছে যে আমরা আনছি আর কি, এখানে আছে 1টা 2টা জিনিস, 6টা বাচ্চা আছে চীনা হাঁসের বাচ্চা এগুলা। আর আমাদের যে ছাদে সেট আপটা ছিল এটা হচ্ছে এখানে আছে, এখান থেকে ছাদ থেকে হচ্ছে নিয়ে এসে এটার মধ্যে মুরগির বাচ্চা রাখা হয়, এগুলো হচ্ছে একটার বাচ্চা। এটাও আমাদের একটা টাইগার মুরগির ব্রিড আর কি বলতে পারেন, কারণ আমাদের ফিমেলটা ছিল টাইগার মুরগি এবং মেলটা ছিল হচ্ছে দেশি আর কি, তার কারণ হচ্ছে যে এটার বাচ্চা হচ্ছে এইগুলা, এই যে এখানে বাচ্চা আছে, মানে 10 থেকে 12টার মতো বাচ্চা আছে। আমরা হচ্ছে এই বাচ্চাগুলো এখানে রাখি, কিছুদিন পরে একটু অ্যাডাল্টের মানে সেমি অ্যাডাল্ট হইলে এখান থেকে বের করে হচ্ছে আমরা ছেড়ে দিই আর কি। তো এই যে মুরগিগুলো এখানে আছেন, এইটার মধ্যে হচ্ছে আমরা আমাদের এই চীনা হাঁসগুলো রাখি আর কি।